কি বন্ধুরা, দেখে একদমই বিশ্বাস হচ্ছে না না এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি আটা দিয়েই তৈরি করেছি। যেমন তুলতুলে নরম হয়েছে তেমনি রসালো। আর এই গোলাপ জামুনগুলো একবার আপনারা ঘরে তৈরি করে নেবেন, তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না, মন চাইলেই বানিয়ে নিতে পারবেন। গোলাপ জামুন তৈরি করার সময় শক্ত হয়ে যায়, চুপসে যায়, সেই রকম কিছুই হবে না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমরা চিনির শিরা তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি, আর এই কাপ মেপেই 2 কাপ জল দিয়ে দেব। ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনারাও একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন। চিনির শিরা আমাদের একদম পাতলা করে তৈরি করতে হবে। এখন একবার নাড়িয়ে দিলাম, তারপর চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ফুট উঠে গেছে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। চিনির শিরা আমাদের একদম রেডি। দেখুন, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢেকে রাখবো, তাহলে চিনির শিরাটা গরম থাকবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে আটা। আপনারা যে কোনো আটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে মিল্ক পাউডার। আপনারা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব 2টো এলাচের গুঁড়ো। এলাচের দানাগুলো বের করে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আটার মধ্যেই দিয়ে দেবেন, তাহলে আটার গন্ধটা লাগবে না। আপনারা যদি চিনির শিরার মধ্যে দেন আর এর মধ্যে না দেন, তাহলে আটার গন্ধটা লাগবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে, মানে 1 চিমটি দিয়ে আর অল্প একটু দেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। তেল দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো লাগবে না। এরপর ভালোভাবে ময়ম দিয়ে নেব। একটু ডলে ডলে ময়ম দিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো ভীষণ স্পঞ্জি হবে। খুব ভালোভাবেই ময়ম দেওয়া হয়ে গেছে। এখন একটু মুঠো করে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন মুঠো পাকাবেন, দেখবেন একদম টাইট হয়ে যাবে আর ভাঙার পরে পুরো ঝরঝরে হবে। আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, আপনারা যদি এইভাবে ফলো করে তৈরি করেন, তাহলে একদম পারফেক্ট হবে। এরপর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। লিকুইড দুধ অবশ্যই ঠান্ডা নেবেন। তারপর অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এই আটার ডো খুব ভালোভাবে মাখবেন, তাহলে মিষ্টিগুলো বেশি ভালো হবে। অল্প অল্প দুধ দেবেন, একদম যেন নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। এই মিষ্টিগুলো আমি তাড়াতাড়ি তৈরি করে নেব, তার জন্য আটার ডো খুব বেশি নরম করব না, একটু শক্ত করেই মেখে নেব আর রেস্টেও রাখবো না। আপনারা যদি রেস্টে রাখতে চান 5 মিনিট, তাহলে আরেকটু নরম করে মেখে নেবেন। এখানে দেখুন, আমি কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েছি, মানে অতিরিক্ত নরমও না আবার অতিরিক্ত শক্তও না। আপনারা যদি নরম করে মাখেন, মানে হাতে একটু লেগে থাকে না, মানে চিপচিপে ভাব হয়, সেইভাবে মেখে 5 মিনিট রেস্টে রাখতে পারেন। আর না হলে তাড়াহুড়ো করে তৈরি করলে এইভাবেই মেখে নেবেন। এখন আমরা মিষ্টিগুলো তৈরি করব। তার জন্য ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি। এরপর হাতের তালুর মধ্যে রেখে ভালোভাবে গোল করে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন। এখানে দেখুন, 1 পিস রেডি করা হয়ে গেল। এইভাবে সব মিষ্টিগুলো আমরা তৈরি করে নেব। এই মিষ্টিগুলো তেলে দেবার পর ভেঙেও যাবে না বা রসে দেবার পর চুপসেও যাবে না। একদম পারফেক্টভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, আর বাইরের দোকান থেকে গোলাপ জামুন কিনে আনতে হবে না। এরপর থেকে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট ঘরেই বানিয়ে নিতে পারবেন। এখন একটা গোল গোলাপ জামুন তৈরি করে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো ভেজে রসে দেবার পর ডবল হয়ে যাবে, তাই খুব বেশি বড় করবেন না।
এখানে আমাদের সবকটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। দেখুন আর কি সুন্দর লাগছে না দেখতে, কেউ বুঝতেই পারবে না আটা দিয়ে তৈরি করা হয়েছে। ছানা খোয়া ক্ষীর ছাড়াই যে এত সুন্দর গোলাপজামুন হয় বন্ধুরা, আটা দিয়ে তৈরি করলেই বুঝতে পারবেন। এখানে দেখুন 2 চামচ মতো দুধ বেঁচে গেছে। এখন এই মিষ্টিগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। আর তেলটা গরম হয়েছে কি না মানে আঙুল দিয়ে দেখে নেবেন। আঙুলটা যাতে তেলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি গরম না লাগে বা আঙুলটা পুড়ে না যায়, সেই পর্যায়ে আপনারা মিষ্টিগুলো ছাড়বেন। আমি দুঃখিত বন্ধুরা, ভিডিওটা আমি তুলেছিলাম কিন্তু সেটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। এখন আমি তেলের মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লো আঁচে করে মিষ্টিগুলো ছাড়তে হবে। আর সব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন মিষ্টির থেকে আস্তে আস্তে ফেনা উঠতে থাকবে। আর যখন মিষ্টিগুলো একটু ভাজা হবে আপনি আপ ভেসে উঠবে উপরে, আর তখন কিন্তু নাড়াতে হবে। এর আগে মিষ্টিগুলো কিন্তু নাড়াতে যাবেন না। এখানে দেখুন বন্ধুরা আস্তে আস্তে মিষ্টিগুলো কত সুন্দর ওপরের দিকে একা একাই উঠে আসছে। এতে বোঝা যায় মিষ্টি আমাদের একদম পারফেক্ট তৈরি হবে। এখন আমরা নাড়িয়ে দেব, আর একভাবে নাড়াতে হবে যাতে করে এক সাইড বেশি লাল বা কালো হয়ে যায়, এরকম যেন না হয়। চারিদিকটাই সমানভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আঁচে রাখবেন, মানে মিডিয়াম আর লোয়ের মাঝখানে। এরপর আমি ভালোভাবে মিষ্টিগুলো ভেজে নেব। আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। আপনারা এই মিষ্টিগুলো ঘরে একবার তৈরি করে কমেন্ট করে জানাবেন পারফেক্ট হয়েছে কি না, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা মিষ্টিগুলো কেমন খেয়েছে বা কেমন তৈরি করেছে। আর আপনারা কিন্তু অবশ্যই এটাও জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন। মিষ্টিগুলো ভাজার পর দেখুন কত সুন্দর ডবল হয়ে গেছে। আর আপনারা এটা দেখেও বুঝতে পারছেন চারিদিক থেকে কিন্তু কালারটা একই হয়েছে। এর থেকে আর বেশি আমরা লাল করব না। আর এই মিষ্টিগুলো তেলের থেকে নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নামাবেন, তাহলে আর একটুও তেল টানবে না। তেলটাকে আমরা ভালোভাবে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর চিনির শিরাটা গরম করে নিতে হবে। একদমই ঠান্ডা হয়ে গেছে। এখানে মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়েছে, আর হাত দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের মুঠোর মধ্যে রেখে যদি ধরতে পারেন তাহলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো রসে দেবার জন্য একদম পারফেক্ট আছে। চিনির শিরা ফুটে গেছে, এর মধ্যে এখন মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। আর মিষ্টিগুলো যে পারফেক্ট হবে বা হয়েছে চিনির শিরাতে দিয়েই আপনারাও বুঝতে পারবেন। দেখুন ওপরে পুরো ভেসে উঠেছে। ভালোভাবে একটু নাড়িয়ে দেব আর ফুটিয়ে নেব, মানে 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আর আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে তাহলে 4-5 ঘন্টা রেখে দেবেন, তাতে করে রেজাল্টটা আরও বেশি ভালো হবে। এখানে দেখুন বন্ধুরা পুরো 5 থেকে 6 ঘন্টা বাদে আমি মিষ্টিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। রসে পুরো টইটুম্বর হয়ে গেছে, আর কি দারুণ লাগছে, যেমন নরম তেমনি সফট। তাহলে আর দেরি না করে ঝটপট একবার বানিয়ে নিন। সামনেই পুজো চলে এসেছে, আর এই গণেশ চতুর্থীতেও আপনারা বানাতে পারবেন। তাছাড়া পুজোতেও বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।